ওকে, আমরা আজকে শিখবো গিটহাব কেন তো দরকার আমাদের, গিটহাবের মাধ্যমে কি করা দেখাচ্ছিলাম আমরা। তারপর আমার এখানে ইন্টারভিউ দিতে আসছে, আমি যখন আমি কবে কাজ করা তারপর তার প্রমাণ কি আমাকে ওয়েবসাইট আসছে, তাহলে এই করছে কিন্তু এটা তো ওয়েবসাইট একটু বানানো যায়, বানানো মানে পসিবল না, ওয়েবসাইট একটু বানানো গুগল বা একাতে বানানো যায়, বা আপনি ফেক ডকুমেন্ট সার্টিফিকেট এসে বানানো যায়, কিন্তু আপনি করছেন যে প্রমাণটা কেমন বলেন, যে আপনি এই প্রমাণটা শো করানোর জন্য গিটহাব, গিটহাব এমন একটা গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রত্যেক যদি লগ ইন করে তারপর আপনি আজকে কস্ট অফিসার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারপর সেটা কি মাস, জুলাই মাস, আপনি সাপোজ ওই যে একটা অ্যাকাউন্ট এর একটা ঢোকার পর আপনি যে কাজগুলো আজকে লিডের জন্য একটা তারা লিডে কাজ করছেন, সাপোজ এটা আপনি আপনার কোথায় আছে ল্যাপটপে রাখছেন, আপনি এই কাজটা যদি কিভাবে ডটকমে লগ ইন করার পরে আপনি এটাকে কাজটা উপরে আপলোড করে রাখেন, আপনার যদি 2029 সালে ঢুকে 10 বছর পরে ঢুকে দেখাবে আপনি 24 সালের জুলাই মাসে আপনি এই কাজটা করছিলেন, আপনি ওই দিন আপনি অ্যাক্টিভ ছিলেন। আজকে কত তারিখ? এই মনিটরের আইডি এক মাস থেকে এই দিনটা আপনাদের বোনাস করা মনিটর থাকবে না অনেক কিছু। টিচার ভিতরে কোন সীমাবদ্ধতা আছে? হ্যাঁ, আকাশের যেমন সীমানা নাই, হ্যাঁ টিচারের ভিতরে একটা সীমানা থাকবে, একটার উপর একটা লিংক আটকে আছে। আমি সীমানা কোনো পড়া না, এটা কখনো পড়াই না, সীমানা কোনো বেরিয়ে না, বেরিয়ে না। আমি যেটা মনে হয় আপনার দরকার এটাই পড়াই দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি গিটহাব জিনিসটা কি স্যার আমার? গিটহাব জিনিসটা কি আমি যে কাজ করতেছি প্রতিনিয়ত আমার এই কাজের একটা পদচিহ্ন, একটা কাপড় ফেলে দিচ্ছি, আমি যে আইটা আপনি চিন্তা করতে ধরে হাঁটতেছি আমার পিছনে পিছনে কাজ কি করে আসছি, এটা একটা প্রুফ। আমি যে কাজ করছি কাজ করছি এটা একটা প্রুফ রাখার জন্য আমি গিটহাব ইউজ করি। গিটহাবটা ইউজ করলে কি হয়, আমি প্রতিদিন যখন আমার কাজগুলো আপলোড করে রাখবো আমি তাহলে গ্লোবালে যে কোনো জায়গা থেকে আমি এটাকে লগইন করে নামাইতে পারবো, আমার ইজি গুগল ড্রাইভের মতো অনেক কাজ। আর গুগল ড্রাইভ গুগল ড্রাইভ রাখলে কোনো প্রমাণ আছে আপনি জাস্ট তারিখ দেখবেন রাখছেন, আপনার কন্ট্রিবিউশন দেখাবে না, আপনি সোসাইটিতে আপনি যে আমাদের যে ডাটা ইউনিট কমান্ডটা আছে বা আপনি বাংলাদেশের ভিতরে আপনি কতটুকু কাজ করতেছেন এজ এ ডাটা ইউনিট এক্সপার্ট হিসেবে, এটা আপনার কাজ করতে এটা আপনার যেমন গ্রাফিক ডিজাইনে আপনি কয় বছর শুরু করতে কতটা লাগে, তো অন্য ভাবে কি বিশ্বাস করবে, তাতে আমার গিটার আছে আমি গ্রাফিক অলরেডি শুরু করতে আমার এই লগগুলো আমার এখানে আপলোড করা আছে, আমি টোটাল বুঝবো যে আমি এটা নাসিম দাওয়াতে যেটা 20 সালের মার্চ মাসে এই লগটা আপলোড করা আছে, টেকনিক্যাল দেখো আসলে করতে কাজ নামগুলো বলা থাকে আমি করছি 4 বছর আগে আপনাকে দেখাবো, এটা ভিডিওর অ্যাকাউন্ট দেখেন আপনি যখন গুগল সার্চ করতেন না, লিংক ক্লিক করলে আপনার ওয়েবসাইট চলে আসছে না, গিটার সেট আপনি github.com এর পরে আপনি সার্চ দিয়ে আপনার একটা নাম থাকবে ইউজার নাম, এটা দিলে আপনার ওখানে গিটারে চলে যাবে, আপনার কন্ট্রিবিউশন দেখাবে, আপনি কয় আমি ভিতরে ঢুকলে বুঝবেন আমি বেসিকটা বুঝাচ্ছি, আপনি কয় থেকে আসলে করছেন কি কি প্রজেক্ট সব দেখাবে। ক্লিয়ার জিনিসটা, এটা হলো আমাদের গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে আমি আমার কাজের কন্ট্রিবিউশন গুলো রাখতে পারি এবং আমার সোসাইটিতে আমি অবদান রাখতে পারি, তাহলে আমার এই কোডগুলো আমি অন্য কপি করতে পারি, দিতে পারবো, দিতে আমি পাবলিশ করি প্রাইভেট করে রাখা যাবে, কোনো সমস্যা না, আপনার ইচ্ছা আপনি কি আপনার রিসোর্সগুলো আরো দিবেন কিনা না দিবেন না আপনার মডেল দিবেন, বা আপনি চাইলে সবগুলো প্রাইভেট 10টা করতে প্রাইভেট থেকে 10টা যেগুলো দরকার ওগুলো পাবলিশ করে দিবেন। বড় বড় প্রফেশনাল কোম্পানিগুলো গিটার থেকে অবশ্যই হায়ার করে, আপনার একটা পোর্টফোলিও লিংক লাগবে, একটা এভারেজ মানে আশপাশে আপনাদের ভিতরে লিংক, আপনাদের আপনি ফেসবুক জীবনে সবকিছু আপনার লিঙ্কডিন শুনছেন, আপনার পোর্টফোলিও শুনছেন, লিঙ্কডিন অ্যাকাউন্ট জানেন, আপনাদের একটা পপুলার ওয়েবসাইট গুগল সাইটের ওয়েবসাইট আছে, দুইটা জিনিস বড় বড় কোম্পানি জয়েনের ক্ষেত্রে এটা হোক গুগল হোক অ্যামাজন হোক মাইক্রোসফট হোক টেসলা হোক অ্যামাজন আলিবাবা হোক, বাংলাদেশের আপনাদের বড় বড় কোম্পানি ক্রিয়েটিভ হোক পুরস্কার হোক যেটাই হোক টাটা সব যেটাই হোক আপনাকে ইন্টারভিউ গেলে আপনাকে দিব ফার্স্ট আপনাকে পোর্টফোলিও বা ওয়েবসাইট আছে কি ফার্স্ট কোশ্চেন স্যার আছে লিংকটা দেখি ওকে, দুই আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে কিনা স্যার আছে, তিন আপনার গিটহাব আছে, আপনার গিটহাব অ্যাকাউন্ট আছে, গিটহাব অ্যাকাউন্টে কি হবে আপনি ওয়েবসাইট আর
লিঙ্কডিন আপনি দিলে এক মাস আগে খুলে সব রেডি করে দেবেন। এবার আপনি গিটহাবটা এক মাসের উপর আপনি এক মাস দাঁড়াই থাকবেন, আপনি এই কাজ করবেন। আপনি যে সিভিল লেখেন আপনি 3-4 বছর এক্সপেরিয়েন্স করে ডাটা দিতে আছে। আপনার প্রমাণ আপনি গিটহাবটা আপনার প্রমাণ শো করবেন। আপনি প্রতিদিন কাজ করবেন, প্রতিদিন একবার করে গিটহাবে ঢুকবেন, ঢুকে আপনার ডাটাগুলো আপলোড করে রাখবেন। আপনি এক্সেলে একটা ফাইল আপলোড করবেন। আপনার একটা কন্ট্রিবিউশন দেখান, আপনি কোড দিতে দেবেন। আপনার কাজের একটা প্রমাণ, একটা পদ্ধতি লিখে যাবেন। আপনি 2 বছর পরে ঢুকবেন, আপনি দেখবেন যে 24 সালের জুলাই মাসে আপনি এই কাজটা করছেন, আপনি আছে সবুজ হয়ে আছে মাঠ। বাকিগুলো আপনি একটু কাজ করেন, আপনি 1 দিনে 7 কিলো সময় দেন, আপনার গাও সবুজ হয়ে থাকে। একটু 1 ঘন্টা সময় দেন, আপনার হালকা সবুজ করেন না, সাদা হয়ে যায়। হ্যাঁ, কনফিউশন থাকে। আপনি এটাকে আরেকটা মজার বিষয়, লাস্ট গিটারের সবচেয়ে সুবিধা, আপনি গিটার দিয়ে ফ্রিতে আপনার ওয়াইফ থেকে পাবলিশ করতে পারবেন। ডকুমেন্টেশন দরকার নেই। আপনি যে গুগল সাইটে আপনারা দিচ্ছেন না, আপনি এই সাইটে আপনি যখন ইয়াতে রাখবেন, গিটাবে রাখবেন, আপনি ওই github.com/isman@kumillabd.com ওভাবে চলে আসবে আপনার। আপনি ওইটাকে আপনি আপনার হোস্টিং হিসাবে ইউজ করতে পারবেন, আপনি ওয়েবসাইট ইউজ করতে পারবেন। এটাতে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনার ওয়েবসাইটে দেখবেন গিটাবের মাধ্যমে। গিটাবের একটা ফ্রি রিসোর্স দিতেছে আপনাকে। কথা ক্লিয়ার? তো সামনে github.com/ওমর ফারুক দেখাবে। মাগো গিটার আপনাকে ওমরফারুক.com গিটার দেখাবে না। আপনি তাই ইউটিউবে আরেকজনের ডোমেনের কি আপনাকে আপনার নাম আগে পরে গিটার দেখাইবো না। আগে github.com/কে তারপর আপনার নাম দেখাবে। তা গিটার থেকে বুঝছি আমরা ক্লিয়ার। গিটার জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে কেন আমরা ইউজ করব। অবশ্যই দরকার গিটহাব জিনিসটা। ওয়েবসাইট, লিঙ্কডইন, গিটহাব যা রেডি করা থাকবে। সত্যি কথা, আপনি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে দেওয়ার জন্য রেডি। আপনি কাজ পারেন, কিন্তু আপনার কি নাই, প্রমাণ নাই, কোনো লিমিটেশন নাই, নো লিমিটেশন। আপনি আপনাকে এটাকে 1000 জিবি ফ্রি দিয়ে রাখছে, 1000 জিবি ফ্রি। আপনাকে রিসোর্স আপলোড দেওয়ার জন্য, গ্রাফিক্স হোক, ওয়েব হোক, ডাটা এন্ট্রি আপলোড দেওয়ার জন্য 1000 জিবি ফ্রি দিয়ে রাখছে আপনাকে। হ্যাঁ, বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ, সব করা লাগবে, আমি একটু দেখাবো। হ্যাঁ, আমরা গিটহাবের ভিতরে যে কোডগুলো আপলোড দেই এটাকে গিট বলা হয়। ওটা গিটহাবের প্ল্যাটফর্ম। আমি একটা কল করি। যেখানে ছিলাম আমরা আমরা শিখতেছিলাম গিটহাব। আমাদের গিটহাবের প্রয়োজনীয়তা আমরা কেন খুলবো বা আমরা কি কারণ দরকার সেটা বুঝতে পারছি আপনাদের আশা করি। এখন আমরা এটাতে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এর আগে আমি আমার আমার অ্যাকাউন্টটা সাইন আপ করে দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে বুঝতে পারবেন। এখানে গিটহাব চালানোর ক্ষেত্রে আর কিছু লিমিটেশন আছে, আপনাদের ফলো করতে হবে। সেগুলো কি? যে ইমেল দিবেন আপনাদের প্রফেশনাল ইমেল দিয়েন, যেটা আপনারা সবসময় ইউজ করবেন। মানে কোন তারপর শেখ কামাল, যে কি শেখ কামালের কিছু ইমেল খুলছেন না, এগুলো কখনো ইউজ করেন না। আপনাদের প্রফেশনাল যে ইমেলটা আছে এটা ইউজ করে করবেন, তাতে আপনারা সব সময় সব জায়গায় সিভি ড্রপ করবেন। আপনাদের প্রফেশনাল ইমেলটা সিভি দেন না, আপনাদের সিভিতে যাতে ইমেলের সাথে আপনার এটা কানেক্ট করা থাকে। কেমন? প্লাস আপনারা যে ব্রাউজারে বা যেই আইডিতে, সাপোজ আমার এখন আমার এই আইডি ধরে যে ওমর ফারুক 1805 দেন, আমি এটা দিয়ে খুলছি, আমার এই ব্রাউজারে আমি ইউজ করবো এটা, অন্য ব্রাউজারে না। বুঝতে পারছি? আমাদের কাজের ট্রেকিং গুলো করতে সুবিধা হয়। দেখেন, আমি যখন আমার অ্যাকাউন্টে ঢুকছি, দেখেন আজকে কয় সাল, 2024 হ্যাঁ, জুলাই মাস চলতেছে, ফ্রাইডে এবং আজকে শনিবার, 2 দিন আমি কাজ করছি। আমার এই বছর কোনো কাজ করি নাই, আর ঢুকি নাই আমার অ্যাকাউন্টে।
যদি কাজ না থাকতো আপনার এখানে এগুলো সবুজ করা থাকতো, দেখছেন? হালকা সবুজ, গাঢ় সবুজ, সাদা থাকতো। আপনি যখন এই যে github.umarfaruk.com উমর ফারুক এটা দিবেন, আমি আপনাদের প্রোভাইড করতেছি লিংকটা। মোবাইলে আপনারা ঢুকেন, দেখেন কি দেখাচ্ছে। আসবে, আমার অ্যাকাউন্টে দেখাবে। আপনারা লগইন জাস্ট ক্লিক করেন, জাস্ট ল্যাপটপে হোক, ইয়াতে হোক, মোবাইলে হোক, জাস্ট আমার লিংকটাতে ক্লিক করেন। আমি যে লিংকটা দিচ্ছি আপনাদের ইয়াতে গ্রুপে। আমি খুলছি, সমস্যা আমি খুলছি। আচ্ছা, তো এখানে আমারটা যেটা আমি দিয়েছি, এখানে আপনাদের এখানে দেখেন, এটা ছিল আমার ড্যাশবোর্ড। মানে আমি যে লিংকে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন আমি কি কি প্রজেক্ট করেছি, ওয়েব ডিজাইন করেছি। আমার ডাটা এন্ট্রির উপর আমার দুইটা আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করা আছে অনেকটা, এভাবে তারা অনেক ফোল্ডার ক্রিয়েট করা যায়। এখানে দেখেন আমার ডিটেলস দেখাবে, ডেসক্রিপশন থাকবে, আমার একটা ইউজার নাম থাকবে, একটা রিয়েল নাম, একটা ইউজার নেম, একটা ডেসক্রিপশন থাকবে। ঠিকানা থাকবে, আমার ওয়েবসাইট লিংক থাকতে পারে, আমার এখানে প্রজেক্ট গুলো থাকতে পারে, এরকম থাকবে আর কি, যাতে করে সবার সবচেয়ে মেন ইম্পর্টেন্ট এই জিনিসটা, ফোর কন্ট্রিবিউশন ইন দ্য লাস্ট ইয়ার। তারপর এখানে থেকে 23, 22, 21, 20, আমি 20 সালে খুলছি অ্যাকাউন্ট। এটা খুলছে 20 সাল, 20 সাল থেকে আমি কাজ করতেছি। প্রতি মাসে একবার দুইবার হইলেও আমি ঢুকে চেষ্টা করি কাজ করার জন্য। আপনারা যদি আপনাদের ভালো জায়গায় নিতে চান, প্রফেশনালি ক্রিয়েট করতে, তাহলে আপনারা প্রতিদিন কাজ করবেন, করে আপনারা এই কাজটা ওখানে আপলোড করবেন, বা আপনি অ্যাটলিস্ট প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে এটাতে সময় কাটাবেন। সময় বলতে কি, কাজগুলো আপলোড করতে চাইলে আপনি এটাতে কোড করতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন, যদি প্রোগ্রামিং কাজ করেন। অথবা আপনারা এখানে কিভাবে করছেন সেটা দেখা দিচ্ছি আমি। এটা ছিল আমার ড্যাশবোর্ড। এখন আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা চলে যাই, সবাই আমরা চলে আসি github.com এ, সবার সাথে ল্যাপটপ আছে না, চলে যাই। যাওয়ার পর এখান থেকে সাইন আপ অপশন, কোন ধরনের সাইন আপ, আমি একদম সহজ, এত প্যারা নাই। সাইন আপ দিয়েছেন, দেওয়ার পর আপনার এখানে এন্টার ইউর কি বলছে ইমেল, আপনাদের ইমেল দেন। দেওয়ার পরে কন্টিনিউ দেন। দেওয়ার পর একটা আপনাদের পাসওয়ার্ড চাবে। না না, ইমেলে পাসওয়ার্ড দিবেন কেন, আপনাদের একটা নিজস্ব একটা পাসওয়ার্ড দিবেন। ক্রিয়েট পাসওয়ার্ড দেন, দিয়ে কন্টিনিউ দেন। পাসওয়ার্ডে অবশ্যই একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা স্পেশাল ক্যারেক্টার নাম্বার থাকতে হবে। যেভাবে স্ট্রঙ্গার পাসওয়ার্ড বানাতে হবে আর কি। দেখেন, যদি আপনাদের পাসওয়ার্ড সঠিক হইলে আপনাদের এখানে লাল উঠবে না, সবুজ কালার হবে আর কি। হ্যাঁ, ইউজার নেমটা দিবেন আপনাদের, যেভাবে আমি স্যার দেখাচ্ছি, দেখেন আপনার আমার নামটা কিভাবে দিয়েছি, এভাবে দিতে পারেন। একটা নাম লিখে সাথে আপনাদের কোনো একটা কোড নাম্বার দিতে পারেন।
আমার নুসরাত মোবাইল নাম্বারে 4 ডিজিট অথবা জন্ম তারিখ দিয়ে দেখে নিতে একটা হয় কিনা। না ওসমান ওসমান দিয়ে হাতে বলে দিতে ওসমান লেখো ওসমান লেখা আছে কিনা ভিতরে ফ্যানটা বাড়ি দিতে বডি দিতে বডি দাও এই এত দাও। আচ্ছা ভেরিফাইড অ্যাকাউন্ট চাইছো না মাঝখানে স্পেস দেওয়া যাবে না এইগুলোর মাঝখানে স্পেস হবে না। এখন তো কন্টিনিউ দাও একটা বড় হাতে একটা ছোট হাতে আবার কন্টিনিউ থাকবে এটা খেয়াল করেন আপনারা কাজ লাগাই ফেলবেন 20 মিনিটের ভিতরে আমি এখান থেকে আমি নতুন একটা ইয়ে করে দেখাচ্ছি একটু দেখেন সবাই দেখেন ভালোভাবে দেখেন স্যার দেখেন আমি ওকে দেওয়ার পরে এখানে আমার ভেরিফাই এর অ্যাকাউন্ট এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট একটু বুঝতে হবে বাচ্চা দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে একটা পাজল দিবে হ্যাঁ পাজলটা একটু মিলে ভালোভাবে মিলাইতে হবে পাজলটা কিভাবে মিলাবেন একটু বুঝেন ভালোভাবে আপনাকে দুইটা হাতে আঙ্গুল দিবে এভাবে আর একটা চিহ্ন দিবে পাশে একটা পিকচার দিবে পিকচারটা ঘুরাইতে হবে আঙ্গুল অনুযায়ী আপনাদের ওই পাজলটা আসছে সবার ছবির সাথে দেখা তো পাজল অপশনে দেয় কিনা দেখতে পারো ওখানে ওখানে দাও ওখানে দাও উঠে দাও ইউজার নেমটা দাও ওনার ইউজার নেমটা দাও আমারটা অটো ভেরিফাই হয়ে গেছে আমারটা স্পেশাল মানুষের লাগা মনে না এখানে একটা আপনাদের পাজল অপশনে গেছে রবীন্দ্র স্যার বিশ্ব স্যার হ্যাঁ উসমান এখানে যাও তো ওদের পাজল অপশন আসলে দেখো আর দেখেন পাজলগুলো এমন আসবে হ্যাঁ এই যে এরকম আসবে আপনাকে হাতের আর দুইটা আঙ্গুল দেওয়া থাকবে এভাবে যেদিকে ছিড়ানো থাকবে আপনার এটা ঘুরে ঘুরে ওই দিকে নিতে হবে
এটা উপরের দিকে থাকলে এটা উপরের দিকে নেবেন, এভাবে থাকবে আর কি, এরকম থাকবে পাজলটা। দুইবার তিনবার যদি রং দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনি ইমেলটা খুলতে পারবেন না, মনে রাখেন। আপু ভেরিফাই হয়েছে আপনারটা? গুড। এগুলা পাজল টাজল দেওয়ার পর আপনাদের এখানে কন্টিনিউ দিলে ক্রিয়েট অ্যাকাউন্টের পর আপনাদের কিছু ধাপ আসবে, এগুলো নরমালি আপনারা দিয়ে দিবেন। যেমন কয়জন মেম্বারের টিম, আপনি কি স্টুডেন্ট না টিচার, এই জিনিসগুলো আপনারা স্টুডেন্ট দিবেন আর লাস্ট মে দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে সাইন আপ ফর ফ্রি, ফ্রি দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলেই হবে। কন্টিনিউ দিলে ডিরেক্ট চলে আসবেন, আপনাদের এই ইন্টারফেস চলে আসবেন। আচ্ছা, যতটুকু আসছেন আসার পরে আপনারা এবার আসেন, আমাদের এগুলো আপডেট করতে হবে, কেমন? হ্যাঁ, কন্টিনিউ ফ্রি দেওয়ার পর দেখেন এই কর্নারের দিকে আপনাদের প্রোফাইল অপশন আছে না? আছে কর্নারে প্রোফাইল, ডান পাশে কর্নারে প্রোফাইল, কি কয়? নাই? প্রোফাইলে কি করে ছবি আপলোড করেন? ছবি ছবি আপলোড করাতে কর্নারে প্রোফাইলে ছবি আপলোড করেন। চেষ্টা করবেন প্রফেশনাল ছবি ইউজ করার জন্য। দিছেন, এরপর দেখেন এই পাশে একটা অপশন আছে আপনাদের এখানে স্যার স্ট্যাটাস, ইউর প্রোফাইলের নিচে একটা অপশন স্যার স্ট্যাটাস, একটা আপনার স্ট্যাটাস দেখছেন? স্ট্যাটাস অপশন থেকে এখান থেকে আপনারা দিয়ে দেন ফোকাসিং, দিয়ে দেন ফোকাস, আপনি ফোকাস করতেছেন। অনেক ধরনের অপশন আছে, খেয়াল করেন এখান থেকে। হ্যাঁ, বিজি, তারপর হলো যে কি কি অপশন দেখেন, অনেক অপশন আছে, ফোকাসিং দেন।
এবার আসেন আমরা এখানে আমাদের কিভাবে কাজ কিভাবে আপলোড দিব কিভাবে করবো সেই জিনিসটা বুঝাই। আচ্ছা, এখন দেখেন একদম উপরের দিকে অপশন আছে, রিপ্রেজেন্টেটিভ অপশন আছে, আছে না? রিপ্রেজেন্টেটিভ মানে কি বলেন? আপনি যে কাজগুলো করছেন কাজের প্রমাণ এই জিনিসগুলো বুঝাবে। রিপ্রেজেন্টেটিভ ক্লিক করে চলে আসেন। পান নাই? আপনি আপনার কাজগুলো কোথায় স্টোর করবেন সেটা বোঝায়, ঠিক আছে? সবাই এই অপশনটা আসছেন, রিপ্রেজেন্টেটিভ অপশন আসছেন। মাল্টিপ্লাই আছে বিশুদ্ধ ভাই, মাল্টিপ্লাই কানেক্টেড না, ওই জন্য কই নিয়ে বসাইছে। ওই এখান থেকে আরেকটা সৌমিনের সাথে বসু, বিশুদ্ধ ভাই তার বড় আছে, অনেক বড় আছে। এটাকে অর্ডার দিয়ে মনে বানাইছে। আমারটা স্যার বাকিরই খুলে লাও। এখন লাগাইছি আমি আবার। আমারটা খুলছো? বুঝছি আমারটা স্যার বাকিরই খুলতি, এটা না মিললা। আচ্ছা আমি আমার সময় প্রায় শেষ, আমরা ক্লোজ করতে হবে। আমরা বেশিক্ষণ নিব না, আপাতত খুলে একটা দেশ। সাবরিনাটা খুলো না, সরি কি কই, নুসরতটা খুলো, নুসরতটা খুলো। ক্লাস বেশিক্ষণ নাই আর। আচ্ছা দেখেন আমাদের রিপোজিটরি অপশন আসার পরে রিপোজিটরি মানে কি, এটা হলো আমাদের কাজটা যেখানে আমরা স্টোর বা রাখবো। কথা ক্লিয়ার? তাও দেখো, মনোযোগ দেন। মূল টপিক, বিষয়বস্তু, আমরা কিভাবে এখানে কাজগুলো রাখবো বা কিভাবে দেখবো, ঠিক আছে? এখান থেকে এই যে নিউ অপশন দেখছেন, নিউ অপশনে ক্লিক করবেন আমরা। এই যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি, এখান থেকে এই রিপোজিটরি নেম, এখান থেকে নাম দেন আপনারা যে ডাটা এন্ট্রি এন্ট্রি প্রজেক্ট। মানে আপনি এই একটা একটা ফোল্ডার টাইপের, একটা ফোল্ডারের ভিতরে আপনি অনেক কাজ রাখবেন, ডাটা এন্ট্রি সকল কাজ এটার ভিতরে রাখবেন। এটা ফোল্ডারের নামটা আর কি, আপনি এটার ভিতরে কোন কাজগুলো রাখবেন। এবার আসেন এটাকে পাবলিক না আপনি প্রাইভেট করে, পাবলিক করে রাখেন যাতে সবাই দেখতে পারে, ওকে। এরপর এখান থেকে ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দেন। তো এখানে একটাই কাজ, নাম দিবেন, আর কোনো কাজ এটা পাবলিক করবেন, দ্যাটস ইট। তারপরে ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দেন। দেওয়ার পর দেখেন আপনাদের কোথায় চলে আসছে, আপনাদের আগের ইন্টারফেসে নিয়ে আসছে এখানে। এখানে আপনাদের এখানে কাজগুলো আপলোড করবেন এখানে এখানে। সবার এসেছে এতটুকু পর্যন্ত? আসার পরে খেয়াল করেন আমাদের এখানে ক্রিয়েটিং এ নিউ ফাইল অর আপলোড এন এক্সিস্টিং ফাইল, আমরা এখানে ফাইল আপলোড করব, জমা দিব, রাখবো আমরা। এখান থেকে আপলোড, আমি একবার দেখে তারপর আমি আবার ইয়া করে দেখাই দিব। আমি একবার এখন দেখাই দিই, আপলোডে যাব আমরা। যে চুজ এ ফাইল, সাপোজ এখানে আমাদের লিড জেনারেশনে কাজটা আপলোড দিব, হ্যাঁ, বা এক্সেল অ্যানালগ ক্লক, এটাই দিলাম, আপলোড করি। এটার নাম দিলাম কি, নাম দিলাম হলো যে, হ্যাঁ, ফাইল দিছি এক্সেলের, এক্সেল অ্যানালগ, কোনো সমস্যা না, সব রাখতে পারবেন, ক্লক সব রাখতে পারবেন, ইমেজ রাখতে পারবেন। তারপর এখান থেকে কমিট চেঞ্জে ক্লিক করে দিব আমরা, দেখেন কি হয়। দেখেন আপনার এখানে আপনার কাজটা জমা হয়ে গেছে, একটা কাজ দেখছেন, এক্সেল অ্যানালগ ক্লক ডট এক্সএমএল, এক্সেল ফাইলটা চলে আসছে।
আপনাকে 2টা 3টা 4টা 5টা যেখানে যতগুলো পান আপনি এখান থেকে অ্যাড করবেন। এতে অ্যাড ফাইলে ক্লিক করে আবার আপনি ক্রিয়েটে আপলোড ফাইল। তারপর আমি আবার এখানে একটা ছবি দেই। এখন এক্সেলের ছবিটা কই, ক্রপের ছবিটা কই, এই যে ক্রপের ছবিটা দিলাম, দিয়ে এখান থেকে কমিট চেঞ্জ। এই যে আমার এখানে 2টা চলে আসছে এখানে, ঠিক আছে। উপরে লিংক, এই যে লিংক আমার github.com ফারুক এত ডাটা এন্ট্রি প্রজেক্ট, এটা কপি করে বাইরে পাঠিয়ে দিব আমি, বা কারোকে দিব আমি। হ্যাঁ, তুমি পাবলিক দাও না, এটা প্রাইভেট প্রাইভেট ক্লিক করছো নাকি তুমি রিপ্লাই দেওয়ার সময়? পাবলিক দাও নাকি আপলোড করার সময়? এটা প্রোগ্রামের দিনের ছবি, ইফতার প্রোগ্রামের ছবি। এই নাইমুলের এখানে একদিন কাজ করে আজকে কাজ করতে দেখাচ্ছে, এক বছর একটা কন্ট্রিবিউশন। তুমি আপলোড দিছো? কি এলে আপলোড কি দিয়েছে? এখানে আপনারা কাজগুলো আপলোড করতে হবে। লাস্ট একটা জিনিস খেয়াল করেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে যখন আমাকে যখন ও লিংকটা দিল, কি দিছে, উমর ফারুক এর পরে এই প্রজেক্টের নাম সহ দিছে, ঠিক আছে। তখন আমার ডিরেক্ট কোথায় নিয়ে যাবে, প্রজেক্টে নিয়ে যাবে। আমি যখন শুধু আমার ইউজার নেমটা কপি করব, তখন আমায় কোথায় নিয়ে যাবে, আমার ডিরেক্ট প্রোফাইলের হোম পেজে নিয়ে যাবে, তাই না? এই যে আমার হোম পেজে নিয়ে আসছে, বুঝতে পেরেছি আমি। এটা ছিল আমার মেইন। এই যে আমি আপলোড করছি এখানে, এটা শুধু আমি এখান থেকে এটাকে আমি নিচ্ছি, শুধুমাত্র যে প্রোফাইল লিংক ওটা নিছি আমি, এক্সট্রা যে আমার ফাইল এগুলো আমি দেই নাই। তাহলে আমার ডিরেক্ট নিয়ে আসছে এখানে, এখানে নিয়ে আসবে, ইন্টারভিউ নিয়ে আসবে। ওসমান থেকে কি করছে, আমাকে দিছে ওসমান, ঠিক আছে, ওসমান আমাকে ডিরেক্ট লিংক দিছে ওদের প্রোফাইলে। এই দেখেন ওসমানে দিছে, দেখুন কি হয়েছে একটু খেয়াল করেন বিশ্বজিৎ ভাই। উসমান আমাকে লিংক এটা দিছে। এই যে উসমানের কি রিপোজিটরি প্রজেক্ট কোনটা, ডাটা এন্ট্রি প্রজেক্ট, সে থ্রি কন্ট্রিবিউশন ইন দা লাস্ট ইয়ার, সে তিনটা অলরেডি কাজ করে ফেলছে। দেখেন আমি এখানে ক্লিক করি, এই প্রজেক্টের ভিতরে সেভাবে তিনটা ফাইল জমা দিছে এখানে, না একটা ফাইল, বা তিনবার ঢুকছে, বা এই টাইপের কিছু একটা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এভাবে কাজগুলো দেখতে পারবো। আমার বায়ার বা আমার ক্লায়েন্ট বা আমি আমাদের ইন্টারভিউ বোর্ডে থাকবে, উনি এখান থেকে দেখতে পাবো আমি আসলে কতটুকু কাজ করছি, কোন সালে কত কাজে শুরু করছি, কতটুকু অ্যাক্টিভ ছিলাম। এটা আরো অনেক হিউজ কাজ আছে, ভিতরে আরো অনেক প্রজেক্ট এড করা আছে, প্যাকেজ আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে বুঝবো। আপাতত আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এবং কিভাবে কাজ দিতে হয়। আজকে যেটা করবেন, আজকে থেকে আমাকে গুগল ক্লাসরুমে কাজ জমা দিবেন এভাবে। গিটার আপনি দিবেন, গিটার লিংক ওখানে আমার কোনো ধরনের টাকা দরকার নেই। তাহলে একটা দিতে হবে, আমি আপনাদের গিটারটা ভালো থাকলো।